অ্যামোলেড ডিসপ্লে, 6.7 ইঞ্চি মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং সবথেকে বড় কথা ইনফিনিক্সের তরফ থেকে এসে গেল আইফোন। মানে ইনফিনিক্সের আইফোন ব্যাপারটা কীরকম, আসলে আইফোনে যেরকম বক্সি টাইপের ডিজাইন হয়, আইফোনের যেরকম নোটিফিকেশনের যে প্যানেলটা হয়, ঠিক ইনফিনিক্সেও সেরকম অনেক কিছু আমরা পাচ্ছি। তাই জন্য ইনফিনিক্স অ্যাপেলের আইফোনের মতো একটা ফোন এনেছে এরকম বলেই ফেললাম। তবে এই ফোনটার অনেক কিছু খারাপও আছে, সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিও দেখতে থাকুন, এক্সপিরিয়েন্স শেয়ার করব, স্পেসিফিকেশনস নয়। তাই লাইক করে দেবেন। চলুন শুরু করি। বহুদিন বাদে ইনফিনিক্সের একটা ফোন দেখে মনে হলো যে হ্যাঁ, সস্তা ফোন নয়, প্রিমিয়াম লাগছে দেখতে। যদিও 4GB 64GB ভার্সনের দাম রাখা হয়েছে ইন্ডিয়াতে 11,999 রুপি, তবু ফোনটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। ইনফিনিক্স ডিজাইনে উন্নতি করছে, এটা মানতেই হবে। যদিও ব্যাক সাইডে প্লাস্টিক, চারদিকের ফ্রেমটা প্লাস্টিক, তবে হ্যাঁ, ব্যাক সাইডেই ম্যাট ফিনিশ আছে বলে কোনো আঙুলের ছাপ আসছে না, এটা একটা ভালো জিনিস। এবং বক্সের মধ্যে একটা ব্যাক কভার দিয়ে দিয়েছে, যেরকম ইনফিনিক্স বরাবর দেয়। কিন্তু এই ফোনটার সবথেকে হাইলাইটেড ফিচার, যেখানে 6.7 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে আছে, বা সেটা নাকি স্যামসাংয়ের তৈরি করা অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকলে কী সুবিধা হয় এটাই যে এই ফোনটা হালকা হয়েছে, পাতলা হয়েছে। অ্যামোলেড ডিসপ্লে মানেই ফোনের ওজন কমে যাবে এবং ফোন পাতলা করা যাবে। এই ফোনটাতে 600 নিটসেরও বেশি পিক ব্রাইটনেস রয়েছে। এমনিতে ঘরে ইনডোর লাইটে দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, তবে আউটডোর ভিজিবিলিটি হ্যাঁ আমি বলবো যে আরেকটু ভালো হওয়া অবশ্যই উচিত ছিল। পিক ব্রাইটনেস যতই বেশি হোক, আউটডোর ভিজিবিলিটি বেটার হওয়াটা একটা আলাদাই ব্যাপার হয়ে যায়। 5000 mAh ব্যাটারি আছে, অনেক বেশি ব্যাকআপ দেওয়ার কথা। 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে, অনেক দ্রুত চার্জ হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। পুরো ব্যাটারিটাকে চার্জ দিতে প্রায় 1.25 ঘন্টা সময় লেগে যাচ্ছে, অর্থাৎ 33 ওয়াটের ফাস্ট চার্জার যত দ্রুত চার্জ করার কথা তত দ্রুত করছে না। এবং ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও ঠিক একই জিনিস দেখছি। ব্যাটারিটা 5000 mAh ব্যাটারি যত ব্যাকআপ দেওয়ার কথা তত বেশি ব্যাকআপ দিচ্ছে না, বরঞ্চ আমি বলবো 4500 mAh বা 4300 mAh ব্যাটারির মতো ব্যাকআপ পাচ্ছি। কেন? তার কারণ XOS, ইনফিনিক্সের XOS, যেটা আমার বরাবর অপছন্দ, এখানেও সেটা আছে, তবে অনেক ইমপ্রুভ করেছে। XOS-এর ওপর থেকে যদি আমরা নোটিফিকেশন প্যানেলটাকে নামাই, বাঁ দিকে নামালে তাহলে নোটিফিকেশান দেখা যাবে, ডান দিকে নামালে টাস্ক বার বা টুল বার যেটা হয় সেটা দেখা যাবে। ইউআইতে ল্যাগ বা স্টার্টার খুব একটা কিছু দেখতে পাইনি, তবে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন এখনও বহু রয়েছে, যেটা ইনফিনিক্সের উন্নতি করা উচিত। কল কোয়ালিটি না, সেটাতেও কিছু সমস্যা হয়নি, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। এই জায়গাটা ইনফিনিক্স কেন কম্প্রোমাইজ করে আমি জানি না, এটা ঠিক করা অবশ্যই খুব জরুরি। এবার এই ফোনের ক্যামেরা কেমন? ক্যামেরার ক্ষেত্রে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার দিয়ে 3টে ক্যামেরা রয়েছে, বাকি দুটো 2 মেগাপিক্সেল আর ভিজিএ ক্যামেরা, ওই নিয়ে আলোচনার কিছু নেই। কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেখানে 1.6 অ্যাপারচার রয়েছে, যে অ্যাপারচারটা লো লাইটে খুব ভালো পারফর্ম করা উচিত, কিন্তু ছবিতে অনেক নয়েজ রয়ে যাচ্ছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ছবির ক্ষেত্রে আরেকটু বেটার আশা করেছিলাম, তবু আমি বলবো ডে লাইটে খুবই ভালো ছবি তুলেছে। একটা 12,000 টাকা দামের ফোন, সেই হিসাবে এই ফোনের ব্যাক সাইডের ক্যামেরা যথেষ্ট ভালো। ফ্রন্টের ক্যামেরার ক্ষেত্রে একই কথা, 16 মেগাপিক্সেলের ক্যামেরা, হ্যাঁ এই দামের জন্য একদম ঠিকঠাক আছে। ভিডিওর ক্ষেত্রেও ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন আছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে সেটা অনেকটা ক্রপ করে দিচ্ছে ইমেজ স্টেবিলাইজেশনের জন্য। এছাড়া আপনি হাই রেজলিউশনে অর্থাৎ 50 মেগাপিক্সেলেই ছবি তুলতে পারবেন, এরকম একটা ডেডিকেটেড এখানে অপশান রয়েছে। তো সব মিলিয়ে ক্যামেরা আমি বলবো এই দামের পক্ষে ভালো ক্যামেরা, খুব একটা খারাপও বলা যাবে না। আর প্রসেসর, মিডিয়াটেকের হিলিও G88 পরীক্ষিত প্রসেসর, তাকে নিয়ে আর নতুন কি বলবো। এই দামে যে কোনো গেম যেরকম ভালো চলা উচিত সেরকমই চলেছে। পাবজির ক্ষেত্রেও আমরা ঠিকঠাক খেলতে পেরেছি, কোনো রকম সমস্যা সেরকমভাবে ফেস করিনি, হিটিং ইস্যু নেই, এটা কিন্তু সবথেকে একটা বড় উল্লেখযোগ্য ব্যাপার। তবে এর যে সাউন্ড কোয়ালিটি, সেটার ক্ষেত্রেও ইনফিনিক্স ভালো মার্কস পাচ্ছে। ফোনের ব্যাকসাইডটা যতই সুন্দর দেখতে হোক না কেন, আলটিমেটলি প্লাস্টিকই তো সেখানে যাতে স্ক্র্যাচ না পড়ে তার জন্য ব্যাক কভার লাগাতেই হবে। ইনফিনিক্স বক্সের মধ্যে সেটা দিয়ে দিয়েছে, খুব সুন্দর কালো দেখতে, নাও লেখা একটা স্টাইলিশ ব্যাক কভার। এছাড়াও ইনফিনিক্সের পরে আমরা দেখি যে একটা ফিল্ম বা স্ক্রিন প্রোটেক্টর সাধারণত বক্সে এমনি দিয়ে দেয়, আমাদের কষ্ট করে লাগাতে হয়। এবার কিন্তু ফোনের ওপরেই লাগানো একটা স্ক্রিন প্রোটেক্টর দিয়েছে তারা, প্লাস্টিকের কিন্তু দিয়েছে। অর্থাৎ ইনফিনিক্স এই ফোনটার ব্যাপারে যত্ন নেওয়ার চেষ্টা করেছে। 2K-তে ভিডিও রেকর্ড করা যায়, তবে সেটা সফটওয়্যারের মাধ্যমে, সত্যিকারের 2K তো নেই। এছাড়াও বোকে এফেক্ট ভিডিওতে আপনি পাবেন, সেটাও সফটওয়্যারের মাধ্যমে, সত্যিকারের সেটা তো নেই। এরকম ছোটোখাটো ব্যাপার ইনফিনিক্স এবার নজর দিয়েছে, ভালো করার চেষ্টা করেছে। তবে হ্যাঁ, এখনও কিছু ল্যাগ আর স্টার্টার, এই জায়গাটাতে ইনফিনিক্সের সত্যি নজর দেওয়া দরকার। ডিসপ্লে প্রোটেকশন কি আছে? ইনফিনিক্স বরাবর NGN গ্লাস বা এরকম ধরনের কিছু দেয়, এবারও আশা করছি সেরকমই কিছু দিয়েছে। তো তারা মেনশন কিছু করেনি। ওয়াইড ওয়াইন L1-এর সাপোর্ট নেই, তো ফোন কেনার আগে এরকম ছোটোখাটো কয়েকটা ব্যাপার আপনি অবশ্যই মাথায় রাখবেন।
এখানে সিঙ্গেল স্পিকার দিয়ে যথেষ্ট জোরে সাউন্ড হচ্ছে এবং সেই সাউন্ড ফেটে যাচ্ছে না, বেশ ভালো লাগলো আমার এই ফোনের সাউন্ড কোয়ালিটি। তো সব মিলিয়ে ইনফিনিক্স নোট 11 এই ফোনটা আমি বলবো ইনফিনিক্সের তরফ থেকে একটা ভালো প্রচেষ্টা। বিশেষ করে অ্যামোলেড ডিসপ্লে এই দামে দেওয়াটা অবশ্যই বড় ব্যাপার হয়ে যায়। তবে দুটো জায়গায় সমস্যা রয়েছে, এক হচ্ছে এখানে পাঞ্চ হোল নেই, নচ রয়েছে, কারণ পাঞ্চ হোল দিলেই দাম বেড়ে যেত। দ্বিতীয় সমস্যা এটাই যে এই ফোনের ডিসপ্লের আউটডোর ভিজিবিলিটি যেটা, সেটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। ডিসপ্লে খারাপ নয়, কিন্তু আউটডোর ভিজিবিলিটি আরেকটু বেটার হওয়া উচিত ছিল। ব্যাটারির ক্ষেত্রে আমি বলবো আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার, হয়তো আপডেট দিয়ে ঠিক হয়ে যাবে, তবে সেটা নিয়ে এখন আলোচনার কোনো মানে হয় না। তো ইনফিনিক্স এই দামে একটা ভালো ফোন এনেছে, শাওমি এবং পোকোকে রীতিমতো কম্পিটিশন দেবে, রিয়েলমির বাজার খেয়ে নেবে, এরকম ভবিষ্যতে হতেই পারে। তো আপনার কেমন লাগলো এই ফোনটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।